আমাকে বেশি দিও না, আমাকে দুটো পরোটাই দেবে, আমি কিন্তু পরোটা বেশি খাবো না। গিন্নি, আর একটা পরোটা হবে? নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। পরোটা তো অনেকেই খেয়েছেন, আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি টক ঝাল মশলাদার সুস্বাদু একটা একদম মুখে জল আনা একটা টমেটোর পরোটা। আশা করি আপনাদের ভিডিওটা দেখে ভীষণ পছন্দ হবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা, তার সাথে সাথে নোটিফিকেশান বেলটাও অন করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তাহলে চলুন চটপট দেখে নিই কী কী লাগছে। এখানে 4খানা আমি টমেটো নিয়েছি, একদম দেশি টমেটো, দেখতেই পাচ্ছেন কতখানি ফ্রেশ। এবার টমেটোগুলো ফুলগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে এবার জলে ধুয়ে নেব। আর টমেটো কম বেশি আপনারা কতগুলো পরোটা করবেন তার উপরে নির্ভর করছে। আমি এখানে 4টে টমেটো নিয়েছি। এবার টমেটোগুলো পিস পিস করে কেটে নেব, সরু সরু করে কাটবো, খুব মোটাও না আবার খুব পাতলাও না। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এবারে টমেটোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে কিছু ধনেপাতাও কেটে নেব। আর কি কি লাগছে একবার দেখে নিই। কয়েক টুকরো নিয়েছি আদা, কয়েক টুকরো নিয়েছি রসুন, আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। দিয়ে দেবো 1 চামচ বিট লবণ। এই বিট লবণ দেওয়ার জন্য পরোটার স্বাদটা কিন্তু একটু হলেও অন্যরকম হবে। গ্রাইন্ড করা হয়ে গেছে, থিকনেসটা আপনাদের দেখাচ্ছি, ঠিক এইরকম সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা গামলাতে নিয়ে নিলাম 2 বাটি আটা। আপনি কতগুলো পরোটা বেশি করবেন বা কম করবেন সেই অনুপাতে আপনি আটাটা নিতে পারেন। আমরা 4 জনা লোক, ওই জন্য সেই বুঝে আটাটা নিয়ে নিচ্ছি। 2 বাটি আটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো জিরে ছোটো চামচ দিয়ে দিলাম, ছোটো 1 চামচ জোয়ান ভালো করে হাতে ঘষে নিলাম। এবারে দেব 1/2 চামচ লবণ, দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, 1/2 চামচই হলুদ আছে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এখানে তেলের বদলে আপনি ঘিও ব্যবহার করতে পারেন। 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ এই ম্যাজিক মশলা, এইটা দিলে পরোটার স্বাদ দ্বিগুণ হবে। এবার সবগুলো একসঙ্গে মেখে নেব। ওইটা গরম মশলা, জিরে, একটু মৌরি, গোলমরিচ এবং শুকনো লঙ্কা হালকা রোস্ট করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার সবগুলো মেখে নিলাম। নেওয়ার পরে এবার টমেটোর পেস্টটা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে মেখে নেব। একবারে সবটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে এবার আটাটাকে সুন্দর করে মেখে নেব। আর একটু দিয়ে দেবো। আর মাখার সময় আমি কিন্তু জল ব্যবহার করিনি, আপনারাও করবেন না, কোনোভাবেই জলটা দেবেন না, কেননা এই পেস্টটা দিয়ে মাখা হয়ে যাবে। মাখা হয়ে গেছে, এবার উপর থেকে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে এটাকে আবার একটুখানি ভালো করে মেখে নেব। এবার লেচি কেটে নেব। পরোটা করলে লেচিটা একটুখানি বড় করে রাখবেন। এবার এক এক করে সব লেচিগুলো কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবারে যেটা করব মিনিট 15-র জন্য এটাকে রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার একটা লেচি নিয়ে ভালো করে গোল করে অল্প একটুখানি আটা এইভাবে ডাস্টিং করে এবার হালকা হাতে এটা বেলে নেব।
আর মোটা কিংবা পাতলা সেরকম করবেন না, মোটামুটি মিডিয়াম সাইজের ঠিক এইরকমভাবে পরোটাগুলো করে নেবেন। এবার তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো। এবার উল্টে দেবো, দিয়ে আরও 5 মিনিট হতে দেবো। এবার এইভাবে একটু ঘুরিয়ে দেবো। এবার তেলটা দিয়ে দেবো উপর থেকে। আপনারা এটা ঘিতেও করতে পারেন। এবারে তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব, যেন কোনো দিকটা কাঁচা না থাকে। কেন পরোটা একটুখানি ভালো করে ভাজা না হলে কিন্তু কাঁচা থেকে যায়। হয়ে গেছে ভাজা, এবার আর একটা করে নেব। সেম প্রসেস, দিয়ে দিলাম, 5 মিনিট পর উল্টে দিলাম, আবার একটু এপিট ওপিট ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আবার দিয়ে দিলাম তেল, এবং তেল দেওয়ার পরে ভালো করে এপিট ওপিট লাল করে ভেজে তুলব। আর পরোটা ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই ভাজবেন। হয়ে গেল ভাজা। তাহলে আমাদের রেডি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই খাট্টা মিঠা স্পাইসি মশলাদার জিভে জল আনা স্বাদে টমেটোর পরোটা। আর পরোটাগুলো এতটাই নরম হয়েছে যে আপনি ছোট্ট একটা বক্সের মতো কিন্তু পরোটাটা ঢুকিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। এবার তার সাথে পরিবেশন করুন টক দই, ঘরে পাতাই হোক আর দোকানেরই হোক, পরোটার সাথে কিন্তু বেশ যায়। টক দই দিয়ে দিলেন আর একটা সুন্দর করে একটা আলুর তরকারি, এইভাবে আলু টমেটোর একটা নিরামিষ একটা তরকারি এইভাবে আপনি সার্ভ করে দিন। আর এতটাই সুস্বাদু হয় খেতে যে একবার কিন্তু বানালে আপনার বারবারই বানাতে ইচ্ছা করবে। এবং ঘরে টমেটো দেখলেই আপনার মনে হবে আজকে রুটি নয়, টমেটোর ঠিক এইভাবে স্পাইসি মশলাদার এইভাবে দুটো পরোটা করে ফেলি। ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও ভালো ভালো রান্না আছে। আশা করি আপনাদের খুব পছন্দ হবে ভিজিট করলে। তাহলে দেখা হবে আবার অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করে আজকে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।